সুপ্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন, এর মানে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে বেশ টেনশনে আছেন, কিন্তু আপনিও আমার মতন অলস, একটু কম অথবা বেশি। যাই হোক, আপনারা গত পর্বের ভিডিওটি যারা দেখেছিলেন, আমি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমিও আপনাদের মতন একজন সাধারণ মানুষ এবং চ্যাট জিপিটি, কোডিং, এইসব ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো আমি চেয়েছি আগামী 6 মাসের ভিতরে এআই দিয়ে কি কি করতে পারি এই বিষয়ে একটা এক্সপেরিমেন্ট করবো। এর জন্য আপনারা চাইলে আমার পূর্ববর্তী ভিডিওটি এখানে ক্লিক করে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে জেমিনাই নিয়ে একটি এক্সপেরিমেন্ট করতে, এবং আমরা চাচ্ছি, আমি কোডিংয়ের কও জানি না, শুধুমাত্র কয়েকটা ভাষার নাম জানি, হয়তো এইচটিএমএল, জাভা, সিএসএস, পাইথন। তো আমি মোটামুটি গুগল গেটে যা দেখেছি, পাইথন ল্যাঙ্গুয়েজটি সবচেয়ে বেশি সহজ। তো আমি চাচ্ছি পাইথন দিয়ে একটি ফেসবুকের মতন অ্যাপ বানাতে, বা ফেসবুকের মতন একটি ওয়েবসাইট বানাতে। জানি এটা অনেক কঠিন হবে, তো আমরা চেষ্টা করব পাইথন দিয়ে আমাদের একটি ফেসবুক অ্যাপের মতন বা ওয়েবসাইটের মতন বানানো যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করতে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে জেমিনাই ওয়েবসাইটে চলে আসছি এবং জেমিনাইকে বলবো আমি কোডিং জানি না, সত্য কথা যেটা, কিন্তু আমার পাইচার্ম ইনস্টল আছে। আমার পাইচার্ম ইনস্টল আছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিই, এই পাইচার্ম হচ্ছে আমাদের যেমন গেম খেলানোর জন্য পিসি বা ল্যাপটপ বা মোবাইল দরকার, পাইচার্ম হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ চালানোর জন্য একটি মডিউল বা একটা কনসোল বলা যেতে পারে। তো এই পাইচার্মের ভিতরেই মূলত পাইথন চলে। তো পাইচার্ম ইনস্টল আছে। আমি ফেসবুকের মতন, আচ্ছা, ফেসবুকের প্রথম পাতা, এটা লিখলে মনে হয় ভালো হয়, প্রথম পাতার মতন একটি ওয়েবসাইট বানাতে চাই। ওয়েবসাইট বানাতে চাই। আমাকে আমাকে কোড দাও, কোড দাও। আচ্ছা, তো আমি লিখলাম আমি কোডিং জানি না, কিন্তু আমার পাইচার্ম ইনস্টল আছে, আমি ফেসবুকের প্রথম পাতার মতন একটি ওয়েবসাইট বানাতে চাই, আমাকে কোড দাও। তো ও এখন আমাকে কি করবে, এই পাইচার্ম বা এই পাইথনের একটি কোডও আমাকে দিবে। এখন এদিকে ও আমাকে লোডিং পেজ দিক, আমরা এর ভিতরে একটা কাজ করি। সেটা হচ্ছে আমরা তো আসলে এই যে এইচটিএমএল সিএসএস আমি আগেও বলছি, এগুলো আমি জানি না। আচ্ছা, ও কি বলতেছে, পাইচার্ম খুলুন। এখানে দেখুন এআই কিন্তু আমাদের সবটুকু হেল্প করতেছে। আমরা যদি এখানে আউটপুটটা একটু দেখি, আউটপুট কি? আচ্ছা, এইটা বলার আগে আপনাদেরকে একটা জিনিস একটু বলে রাখি, যাদের কাছে পাইচার্ম নেই, যারা আমার সাথে কাজ করে এগোতে চান, আমি আগের ভিডিওতে যারা দেখেননি এইখানে ক্লিক করে দেখে আসেন, আমি সেখানে বলছি যে এটা কিন্তু আমার একার জার্নি না, আপনারা যে যে এই ভিডিওটি দেখবেন সবার জার্নি এটি। আমি চাই আমার সাথে আপনারাও আগামী 6 মাসের ভিতরে নিজেদের ক্যারিয়ারের সামান্য কিছু হলেও ডেভেলপ করুন। এবং সেটা কিভাবে করবেন চলুন একসাথে করি। তো আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন পাইচার্ম, ঠিক আছে, পাইচার্ম। পাইচার্ম লেখার পরেই কিন্তু এখানে ওয়েবসাইটে এই দেখুন প্রথমেই যে আছে জেট ব্রেইনস, এখানে হচ্ছে পাইচার্ম আছে। এরপরে আপনি যেহেতু এত দূর আসছেন এবং কোডিং নিয়েও আপনি শিখতেছেন, অবশ্যই আপনি এগুলো জানেন কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, করে নিন, সমস্যা নেই। তো যাই হোক, পাইচার্ম ইনস্টল করার পরে আমরা এখানে কোড চাওয়ার পর দেখুন ও কী বলতেছে, পাইচার্মে একটি নতুন ফাইল তৈরি করুন এবং সেটির নাম দিন index.html। ঠিক আছে, তাইলে আমরা কি করব, আমরা সর্বপ্রথম পাইচার্ম, এই যে আমাদের পাইচার্ম আমরা ওপেন করে নিলাম। পাইচার্ম ওপেন করার পরে ও বলতেছে একটা নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্ট করলাম এবং নিউ প্রজেক্টের কী নাম দিতে বলছে আরেকবার একটু দেখে নিই। আচ্ছা, একটি নতুন ফাইল তৈরি করুন এবং index.html নাম দিতে বলছে। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এখান থেকে কি করব, এখানে আমরা ক্রিয়েট করব না কি করব, এখান থেকে আমরা কি করতে পারি। আচ্ছা, এখানে আমি আপনাদের মতন আগেই বলছি যে আমি আসলে কিছুই পারি না, আপনাদের মতনই একই অবস্থা, তারপরও দেখে দেখে শিখতেছি। আপনারাও চাই দেখে দেখেই শিখুন, মানুষ একবারে তো আর গাছের মাথায় ওঠে না, ধীরে 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 উঠতে হয়। তো ও বলছে সর্বপ্রথম, আচ্ছা এখানে কিছু একটা আসছে, মডিউল নট ফাউন্ড, নো মডিউল নেম ডিটাচড। আচ্ছা, এটা আমরা ওকে দিই,
পরবর্তীতে দেখব না কি সমস্যা। এখানে আসার পর ফাইল, এরপরে হচ্ছে নিউ কি কি বলছিল আমাদের, আচ্ছা এইচটিএমএল ফাইল। এখানে এইচটিএমএল এর একটা ফাইল এমনি লেখা আছে, দেখলাম সুন্দর এইচটিএমএল পাওয়া গেছে। এখানে লিখতে বলছে index.html, ফাইন, index.html। আচ্ছা a.html আমরা লিখলাম html, ঠিক আছে। এই হচ্ছে আমাদের index.html। এখানে যা আছে আমরা সবটুকু কেটে দিই, কারণ জেমিনি অলরেডি আমাদেরকে একটা কোড দিছে, তারপর নিচের কোডটি কপি পেস্ট করে সেখানে রাখুন। আচ্ছা আমরা এটা কপি করলাম এবং এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করার পরে কি আসছে দেখি তো, কি কি অপশন আসছে, কোনো অপশনই তো দেখতেছি না। আচ্ছা এখান পর্যন্ত থাকুক। আচ্ছা এটার পরে কি বলছে, এবার হচ্ছে সিএসএস স্টাইল। এবার ঠিক একই ফোল্ডারে আরেকটি ফাইল তৈরি করুন। আচ্ছা এখানে এইটা কপি করে নেই, আবার এখান থেকে ফাইল এবং নিউতে যাই। এবার লিখতে বলছে সিএসএস। এখানে আমরা দেখি এখানে সিএসএস এর কোনো ফাইল পাই কিনা। এই যে দেখুন সিএসএস লেখা আছে, স্টাইল শিট। আচ্ছা সিএসএস আমরা এখানে নাম দিলাম সিএসএস এ কি নাম দেব, শুধু সিএসএস লিখে দেই না, আমরা এখানে কি লিখবো, কি লিখছে জেমিনি যেভাবে বলছে আমরা সেভাবেই করব। ও লিখছে স্টাইল ডট সিএসএস, আমরা লিখি style স্টাইল ডট সিএসএস, ফাইন। এবার আমরা এই কোডটিও এখানে পেস্ট করে দিলাম। দুইটি কোড পেস্ট করার পরে এখন আমাদের সামনে কি আসবে লিখলাম। আচ্ছা আচ্ছা এবার লিখছে কিভাবে এটি চালাবেন। যেহেতু আমি আগেই বলছি আমরা পাইচার্ম সম্পর্কে কিছুই জানি না, পাইচার্ম খুললাম, প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টের ভিতরে ইন্ডেক্স এবং সিএসএস নামে দুইটি ফাইলও তৈরি করে কোড রাখলাম এবং একই ফোল্ডারে রাখলাম। এবার index.html ফাইলটি ওপেন করুন। কোড এডিটরের ডান দিকের কোনায় ক্রোম, এডজ বা অন্যান্য ব্রাউজারের ছোট আইকন দেখতে পাবেন। আচ্ছা ফাইন, এখন হচ্ছে ও বলতেছে এটা একটু সেভ করে নিই কন্ট্রোল এস দিয়ে। আমরা এই ইন্ডেক্সে ক্লিক করার পরেই ছোট ছোট আইকনের কথা বলছিল, দেখুন এখানে কিন্তু আইকনগুলো শো হচ্ছে। আমরা যে কোনো একটি আইকন যদি করি তাইলে ও বলতেছে আমাদের ফাইলটি নাকি ওপেন হবে। আমরা এবার দেখি একটু কোনটা করা যায়, কি করা যায়। আচ্ছা আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আচ্ছা ক্রোমে এখানে কিন্তু কিছু একটা ওপেন হয়েছে, আমি একটু দেখি। ওয়াও, আমি কিন্তু জাস্ট শক। দেখুন এইটা কিন্তু আমাদের নিজেদের একটি ওয়েব পেজ, যদিও কোনো বাটনে কাজ করতেছে না। আচ্ছা ফাইন, আমরা একটা কাজ করি, ওখানে ফেসবুক লোগো, তারপর লেখছে ফেসবুক আপনাকে আপনার জীবনের মানুষদের সাথে যোগাযোগ করে। আচ্ছা আমি ওকে একটু বলি, সেটা হচ্ছে কি আমি ওরে বলবো ফেসবুক নাম না লিখে এটাকে আমাদের নিজেদের একটা নাম লিখে, যেমন ফেসবুক নাম না লিখে এটার নাম দাও, কি নাম দেওয়া যায়, আমার চ্যানেলের নাম দিয়ে দিই মি অ্যান্ড এআই, ঠিক আছে, মি অ্যান্ড এআই, ওকে ফাইন। আচ্ছা আমি লিখলাম ফেসবুক, যেহেতু ফেসবুক নাম লিখলে পরে বিষয়টা, আচ্ছা ইন্ডেক্স। আচ্ছা এখানেও একটা কথা বলছে, দেখুন আমরা এই প্রজেক্টটা আস্তে আস্তে সেভ করে রাখবো এবং এই প্রজেক্টটা আমরা টোটালি একটা ওয়েবসাইট আমরা দাঁড় করাবো, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এরপরে পরবর্তী কাজ, তো এখানে ও বলতেছে কি ফেসবুকের নাম পরিবর্তন করে মি অ্যান্ড এআই করার জন্য আপনার index.html, আপনাদের হয়তো মনে আছে আমরা এই যে index.html এই প্রথমে যেটা খুলেছিলাম এটা, এবং সেখানে কি বলছে এইখানে HTML এর ফাইলের কোডটি সংশোধিত কোড হিসেবে। আচ্ছা এখন ও যেটা করছে, আমি জাস্ট বললাম ওকে যে আমাদের হচ্ছে মি অ্যান্ড এআই, মানে ফেসবুকেরটা শুধু বাদ দিয়ে ও কিন্তু এখানে দেখুন এই মি অ্যান্ড এআই এইটুকু টাইটেলে চেঞ্জ করছে। এখন আমরা যারা কোডিং জানি না তাদের জন্য কিন্তু সবচাইতেও ভালো বলছে যে আপনি টোটাল কোডটা, আগের এই যে কোডটা আছে এই কোডটা টোটালি বাদ দিয়ে দিতে বলতেছে। এটা বাদ দেওয়ার পর কি বলছে, ও এই যে কোডটা, এই টোটাল এই কোডটা এইটা হচ্ছে গিয়া কপি করে বসাই দিতে বলতেছে। জাস্ট একবার ভাবুন যে একটা এআই কতখানি পাওয়ারফুল। আচ্ছা আমি আগে একটু পেস্ট করি, এবার বলি একটা এআই আসলে কতটা পাওয়ারফুল, জাস্ট এতটুকু চিন্তা করেন যে
একটা এআইকে শুধু বললাম যে আমারে জাস্ট আমার ফেসবুকের নাম বাদ দিয়ে আমাদের চ্যানেলের নাম লেখো, ও টোটাল কোডটা চেঞ্জ করে দিছে। সো এবার দেখি, এবার একটু ক্রোম ব্রাউজার ওপেন করে ক্লিক করলাম, এখানে কিন্তু ওপেন হয়েছে। হো হো, দেখুন এই কিন্তু আগেরটাই ফেসবুক লোগো, এইটা কিন্তু আগের কোড। এটা হয়তো রিফ্রেশ দিলে এবার আর কিছু আসবে না, অথবা মি অ্যান্ড এআই আসতে পারে। একবার রিফ্রেশ দিয়ে দেখি। এখানে এই যে ওই যে আমাদের যে কোড সংশোধন করছে এর জন্য দেখুন মি অ্যান্ড এআই আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আশা করতেছি এতটুক যারা করতে পারছেন তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন, এবং কেউ যদি এটা মিস করে থাকেন কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গায় আটকে গেছেন। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার। আমি সত্যি নিজেকে অনেক বেশি খুশি লাগতেছে শুধু এই কারণে যে এক চান্সেই আমার নিজের ব্যক্তিগত মি অ্যান্ড এআইয়ের একটা নিজের ওয়েব পেজ হয়ে গেছে। এর চাইতে বড় আর কি হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বেশি বড় ভিডিও করলে বোরিং লেগে যাবে আমি জানি। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলটিতে এই রকমের ভিডিও প্রতিনিয়ত আসবে, আশা করি প্রতিদিন আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে খুবই টেনশনে আছে কিন্তু আমার মতন একটু অলস টাইপের। তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটি একটি বেস্ট ওয়ে হতে পারে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন।